একটা দৃষ্টান্ত শোনেন, নাম হলো নোমান ইবনে সাবেত, মাদ্রাসাত পড়ে। নাম কি? নোমান ইবনে সাবেত মাদ্রাসাত পড়ে, মরুভূমির দেশে মাদ্রাসা। ওস্তাদ একদিন নোমানের পায়ের দিকে তাকে দেখে জুতে নেই। ওস্তাদ কয় কি এই রোদের ভিতরে মরুভূমির বাইরে যেন উত্তপ্ত হয়ে যায়, খালি পায়ে যাওয়া আসা করে। সেই মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরার যাস তো। মাদ্রাসা যেই ছুটি হচ্ছে, নোমান ইবনে সাবেত হুজুরের কামরায়। হুজুর চৌকির তল থেকে একটা পুরাতন জুতা বের করে বলতেছে, এই জুতা আগে আমি পাঁয়ের দিতাম বাবা, আর আমি পাঁয়ত দেই না, এটা তোরে দিয়ে দিলাম, এটা পাঁয়ত দিয়ে যাওয়া আসা করবো। তাও ওই উত্তপ্ত বালিকার তাপ তোর পায়ের তালুজ লাগবে না। ওস্তাদ নোমান ইবনে সাবেতকে পুরাতন কাপড়ের জুতা দেওয়াতে নোমান ইবনে সাবেত জুতা দুইটা হাতের মধ্যে নিয়ে যায় আর চিন্তা করে, যেই জুতা হুজুর পায়ে দিছে সেই জুতা যদি আমি পাঁয়ত দেই তাহলে হুজুরের সামনে বেয়াদবি হবে। ইসলামে ওস্তাদের সম্মান আছে না নাই? বাড়িতে গিয়ে জুতা দুইটা পরিষ্কার করে ওই জুতার কাপড় খুলে নোমান ইবনে সাবেত মাথার টুপি বানাইছে। পরদিন সেই টুপি মাথার দিয়ে মাথার সাথে আল্লাহর কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে ওস্তাদ খালি পায়ের দিকে তাকাই, কে রে আমার পুরাতন জুতা দেখে তুই ফেলে দিস, আমার পুরাতন জুতা দেখে তুই ঘৃণা করে পাওয়ার দেশ নি। মনে মনে জবান খুলে বলে, নোমান মাদ্রাসা ছুটি হলে তুই আমার কামরাত যাবি। যেই মাদ্রাসা ছুটি হয়েছে নোমান ইবনে সাবেত কামরায়, ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে চামড়ার চাবুক দিয়ে পিটন শুরু। মারতে 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 নোমানের চামড়া কাইটা রক্ত দিয়ে জামা ভিজে যায়। ওস্তাদ এক সময় বলে, বেটা রে, আমার হাতে যদি টাকা থাকতাম তোরে নতুন জুতা আমি কিনে দিতাম, কিন্তু পুরাতন জুতা দিছি বলে তুই জুতা ফাইলা দিয়া ঘৃণা করে জুতা পায়ে দিসনি, এই জন্যই তোকে এত মারতেছি, তুই যে কিছুই বলিস না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর আপনি শুধু আমার পায়ের দিকে তাকান, একটা বার কি আমার মাথার দিকে আপনি দেখবেন না? ওস্তাদ মাথার দিকে তাকায় দেখে নোমান ইবনে সাবেত ওই জুতার কাপড় দিয়ে টুপি বানাইছে। ওস্তাদ বুকের মধ্যে চাপটে ধরে বলে, বাবার একটা বার যদি আমারে বলতাম যে হুজুর জুতার কাপড় দিয়ে মাথার টুপি বানাইছি তাহলে তোরে তো এত মারতাম না। নোমান ইবনে সাবেত বলে, হুজুর কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আল্লাহর কোরআন শিখতে গিয়া ওস্তাদের হাতে যত জায়গায় ছাত্র পিটন খাবে ওই জায়গায় জাহান্নামের আগুন কোনোদিন লাগবে না। হুজুর আমাকে আরো মারেন, আমাকে আরো মারেন। আল্লাহর কোরআন পড়তে পড়তে জাহান্নামের আগুনকে আমার বড় ভয় লাগে। আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। ওস্তাদ বুকের মধ্যে নিয়ে বলে, নোমান রে, আমি ওস্তাদ হয়ে দোয়া করলাম আল্লাহ যেন জগৎ বিখ্যাত আলেম তোরে বানায় দেয়। ওই নোমান ইবনে সাবেত হলেন ইমামের আজম আবু হানিফা। এখন বলেন, ইসলামে মাদ্রাসায় ওস্তাদের সম্মান আছে না নাই? জোরে গান আছে না নাই? বাজান, এই কারণেই সম্মান, এই কোরআনের সঙ্গে তারা সম্পর্ক করে। আমাকে ওয়াজ শুরুর সময় বলেছে, হুজুর ওয়াজের একটা সময় আপনি একটু জনগণকে বলবেন এই মাদ্রাসার জন্য তারা যেন প্রাণ খুলে দান করে। আমি আপনাদের কাছে মাত্র 100টা কোরআন শরীফ চাই, মহিলা এবং ছেলে মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ আপনারা দান করবেন। বাবা, যাদের বাপ মা কবরে গেছে, যাদের দাদা দাদি কবরে গেছে, নিজেও কবরে যাবেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দিবেন, আল্লাহর নবীর মাদ্রাসায় একটা কোরআন দান করার সওয়াব আল্লাহ আপনাকে দিয়া দিবে। কত টাকা কত হালে কত দিকে চলে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ দান হলো একটা কোরআন। যদি আপনি বলেন হুজুর আমি 2টা কোরআন দেব, তাহলে 1000 টাকা দিবেন। বাপমার রুহের মাগফিরাতে যদি মনে করেন 4টা দিব, 2000 টাকা দিবেন। না পারলে একটা কোরআন শরীফ বাবদ মাত্র 500 টাকা। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। বাজান, পকেটে টাকা থাকলে কৃপণতা করেন না, হতে পারে জীবনের শেষ দান হতে পারে, এই জন্য একটা কোরআন শরীফ দান করবেন। আপনাদের শ্রেষ্ঠ দান এই মাদ্রাসা একটা কোরআন। ছেলেরা কোরআন শরীফ পড়বে, আপনি কোরআন কিনে এনে দেওয়া লাগবে না, আমার হাতে 500 টাকা দিবেন। 500 টাকা দেওয়া মাত্রই আল্লাহ আপনার আমল নামে একটা কোরআন দানের সব দিয়ে দিবে। এতগুলো মানুষের মধ্যে কি একজনের মন গলতিছে না? হ্যাঁ, লগত বাজান, লগত দেওয়া লাগবে, লগত। হ্যাঁ, আচ্ছা, যে কটা পারে তার লগত দেখ, আপনি না কালি দেন, অসুবিধা নেই। এই সাইডে একজন সিয়ারলে বসা দেখবি, অত দূর ঘুরে ঘুরে টেপ একটা করছে, মানে যাত্রার প্যান্ডেল।
দেখছেন 100 জন আল্লাহর বান্দা উঠবেন না, উঠবেন না, উঠবেন না। আবু যর গেফারের কাছে হয়তো আলী বসে আছে, বুঝতেছেন না? ফজর নামাজ পড়বি না, আর সুন্নত পড়তেছে, তারপরে কি হবে? এবারে আমার হাততে এখন একটাও এলো না, দোয়া করা লাগতেছে না। এই তো মাশাআল্লাহ। স্টেশন মাস্টার হাবিবুর রহমান কোরআন শরীফ বাবদ সর্বপ্রথম 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দার নাম কয়নি, হানিফ। হানিফ, আবু হানিফার নাম হচ্ছিল। আল্লাহ হানিফ নামে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। উঠবেন না ভাইজান, আপনারা দেখেন, দেখেন, দেখাও সব রে, উঠছেন কেন? এতক্ষণ ওয়াজ করলাম, একজনও লড়াচড়া করেননি। একটু দেখেন তো, দেখেন 100টা কোরআন শরীফ দেয় কিনা। আমার মা বোনদের কাছে যাবেন, দেখবেন মা এরা খালি খুশি হয়ে দান করবে। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন কোরআন শরীফ বাবদ এবার 400 দিল, কেন আর 100 নাই? এই 400টা কে দিয়ে গেল রে? আচ্ছা ঠিক আছে, আপনি 200 দেন, 300 দেন, 100 দেন, এগুলো হচ্ছে দান। 400 টাকা দান আর 500 দিলেই কোরআন। একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। জি আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ পিন্টু কি দিছে 500 টাকা দান করেছে। পিন্টু কোরআন শরীফ বাবদ আল্লাহ দানকে কবুল করেন। মায়ের নামে কে এনে দিল? হ্যাঁ, রয়েল নামি, রয়েল। রয়েল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ রয়েলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেগাসা পড়া আল্লাহুম্মা আমিন। মামুন, মামুন কোরআন শরীফ বাবদ 500 টাকা। কিন্তু ঢাকার মোড়ের লোকের হাতের টাকা নাই নাকি রে? ঢাকার মোড় কি নাম তো, ঢাকার মোড়। আব্দুল বারী একটা, এই আরেকজন আল্লাহর মামুন বান্দা কোরআন শরীফ বাবদ 500। আব্দুল বারী কোরআন বাবদ 500। আরেকজন নাম দান 500। আল্লাহ দানকে কবুল কর আল্লাহুম্মা আমিন। বাপ্পি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। মেয়েদের মধ্যে কোরআন শরীফ দেয়, আপনাদের বিশ্বস্ত লোক আছে ওটি? খালি বাপের জন্য, মায়ের জন্য একটা কোরআন শরীফ দান করেন মা, আল্লাহ বাপ মার কবরকে জান্নাত বানায় দিবে। ভাইরে আপনাদের কাছে কি টাকা নাই? টাকা থাকলে দাবি আছে। পকেটের টাকাতে একটা কোরআন শরীফ দান করতেছেন না, আগামীকাল উষ্টা খায় পড়বেন, হাসপাতালে যাওয়া লাগবে, 1000 টাকা খরচ হবে, তখন কি করবেন? আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত সব দূর করে দেয়। 1 মণ 2 মণ ধান দেন, যে হুজুর আমরা মাদ্রাসায় টাকা আনতে পারিনি, ধান কাটতেছি। এদের বৈশাখ মাসে দেখতেছেন না কি হারে শিল পড়তেছে, কুমিল্লায় সে হারে শিল পড়ছে, একটা শিল আদেশের করে। এদিকে ইরির ধান আপনার লাগাননি তো লেখা দেন না কেন? 2-1 মণ ধান লেখা দেন, যে হুজুর আমার আবাদ হলে আমি 1 মণ ধান দেবো। কোরআন শরীফ যদি নগদ দিবেন না পারেন, বাকি লেখা দেন যে হুজুর আমি 2টা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবো, 1000 টাকা দান করবো, লেখা দেন। এই মাদ্রাসা চালাবার গেলে তো দান করা লাগবে রে ভাই, সবাই দান করেন আল্লাহর হস্তে। আপনাদেরকে আগে আদায় করছেন নাকি? বাড়ি বাড়ি আদায় করছেন? এই দেখেন মাশাআল্লাহ, মেয়েকের মধ্যে পাওয়া গেছে, তাও নাম দেখছেন আয়েশা। নবীর আদরের বিবির নাম হলো আয়েশা। যে মা দান করলো তার নাম আয়েশা। মা আয়েশার সঙ্গে আল্লাহ, এই আয়েশাকে আল্লাহ জান্নাত দিবেন। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। আলামিন। আল্লাহ কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। ভাইজান, এই মাদ্রাসার বাচ্চারা, এই আমার জামাই একসময় ব্যাগ দিয়ে পাঠাচ্ছিল, শ্বশুর আর একবার দিবে। যে গায়ের দুধ একবারে হয় না তাকে 2 পানান দেওয়া লাগে। 2 পানান বোঝেন? একবারে হয় না, আবার বাসুর ছেড়েতে ফট করে টানতে, আবার ঝকঝক করে। নাম বলার দরকার নেই, টাকা 500 দিতে তো আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আর একজন আল্লাহর বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন আল্লাহুম্মা আমিন। দাদা দাদির জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা এবং 20টা টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দাদা দাদির জন্য দান করতেছে লাতি। আর আপনাকে বাপ মরেনি, আপনাকে মা মারা যায়নি, একটু দয়া হয় না বাপ্পার জন্য? যে হুজুর আজকে কোরআনের মাহফিল এসে বাপ্পার রুহের মাগফিরাতে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে দিলাম। পৃথিবীর শ্রেষ্ঠ দান আল্লাহর কোরআন, নবীর মাদ্রাসায় দেওয়া। কোরআন শরীফ বাজারে দেওয়া লাগতেছে না, 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনাদের আমল নামে দিয়ে দিবে। এই মাদ্রাসার বাচ্চারা ভিতরে যাও, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবে যাও 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 ভিতরে যাও। এই মাদ্রাসার বাচ্চারা কোথায় রে?
এক বাচ্চা এক ব্যাগ লেবু করতেছে। সবাই দেন, সবাই দেন, জীবনের শেষ দান মনে করে দেন, যে মনে করেন আর হয়তো আমার জীবনে দান করার সুযোগ নাই, এটাই হলো আমার শেষ দান, এই মনে করে দেন। দেন দেন, সবাই দেন বাবা, সবাই দেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লিল্লাহি তাকবীর। মেহেদি হাসান মায়ের জন্য 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আচ্ছা, এরকম 5,000 10,000 টাকা দান করার লোক আছে? কোরআন শরীফ যাচ্ছে তাই সাথে না, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সদস্যরা দান করছে সব। মাদ্রাসার কমিটি নাই, কমিটি নাই, সভাপতি করছে। ও কমিটি বলে নাই, পিছন থেকে একজন হচ্ছে কমিটি নেই। তাহলে এই টাকাটা কে নিবে ভাই? এই কমিটি যদি না থাকে। আছে আপনাদের এই মাদ্রাসার সভাপতিকে? হ্যাঁ, তাই দিবি না কিছুই? হ্যাঁ, ও ঢাকাচ্ছে আছে আজকে মাহফিলের জন্য সভাপতিকে আনবার পারে না। এই আপনারা উঠে চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, হায় হায়, টাকা দেওয়ার কথা শুনলে শোনেন, অনেক ধান দেখতে পাবেন, অনেক ধান। সবগুলো ধান না বাজান, ধানের মতোই ঢপ, ধানের মতোই ঢপ। এত ধান, এত ধান, কই বাতাস দে। তখন বড় একটা ফ্যান নামিয়েছে, এখন দেখছেন ধান সাইজ করার একটা ফ্যান নামেনি, ফ্যানের কাছে এরকম যখন ধরতেছে তখন ধানের মতোই ঢপ বাড়ে, উড়ে উড়ে চলে যায়, উড়ে উড়ে চলে যায়। তার মানে কি ওটা পাতান রে, চিটা পাতান। চিটা পাতান কোনো সময় ধানের সাথে থাকতে পারে না। যখন মাদ্রাসার কালেকশন শুরু হয়, এই চিটা পাতানগুলো উড়ে যায়, উড়ে যায়। আর ওয়াজি হবে না, কিসের? মাদ্রাসা টিকায় রাখতে হবে, টিকায় রাখতে হবে। কারণ মাদ্রাসা তো সরকারি টিকাবে না, আপনাকেও টিকে রাখার লাগবে, বুঝলেন না? আপনাদের মতন আল্লাহওয়ালা মানুষ আছে বলে এখনো মাদ্রাসা টিকে আছে। সবাই একটু জিকির করেন, আমি আবার আলোচনায় ফিরে আসতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আলী বলতে, আবু জার, আমি এশার নামাজ সময় নবীকে বলেছি আমি ফজরের নামাজ পড়বো না, তাই বলে কি ফজরের সুন্নত পড়া যাবে না? সঙ্গে সঙ্গে আবু জার মুখে আঙ্গুল দিছে যে শিক্ষিত মানুষের সঙ্গে তর্ক করা যাবে, যাবে নাকি? হযরত আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। তিনি কত বড় শিক্ষিত ছিলেন। ওমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখন হযরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী। ওমর ফারুক একবার জেরুজালেমে গেছিলেন, আপনার ইতিহাস সবাই জানেন। রাখালকে উটের পিঠে চড়ে দিয়েছেন, আর ওমর ফারুক রশি ধরে জমিনে দাঁড়িয়ে আছে। জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো যে জেরুজালেম নিয়ে এখনো ফিলিস্তিনের উপরে কিন্তু নানা রকম নির্যাতন হচ্ছে। জোরেখার কথা ঠিক কিনা ভাই রে? জেরুজালেমের খ্রিস্টানরা মনে করলো উটের পিঠে যিনি বসে তিনি হলেন খলিফা, আর রশি ধরে যিনি জমিনে দাঁড়িয়ে আছেন তিনি হলেন রাখাল। এই জন্য জেরুজালেমের লোকেরা আভ্যর্থনা করার জন্য একটা চকিয়া এনে উটের গায়ের সঙ্গে লাগাই দিয়া একজন হামাগুড়ি দিয়ে বললেন, আমির আল মুমিনিন, মুসলমানদের আমির, আপনার উটের পিঠ থেকে যদি নামতে কষ্ট হয় চকিয়ার উপরে পা দেয়া, তারপরে পিঠের উপরে পা দিয়ে আস্তে করে নামেন। রাখাল ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে। জেরুজালেমের খ্রিস্টানরা বলে, কান্দেন কেন? বলে, কান্দার কারণ হলো তোমরা হযরত ওমরকে চিনো না, আমাকে ওমর মনে করে তোমরা সম্মান দাও, কিন্তু নিচে দড়ি ধরে যিনি দাঁড়িয়ে আছে তিনি হলেন হযরত ওমর। খ্রিস্টানরা বলে, এটা কেমনে হয়, এটা কেমনে হয়? রাখাল উটের পিঠে আর অর্ধ পৃথিবীর খলিফা জমিনে রশি ধরে দাঁড়ায়া। রাখাল বলতেছে, আল্লাহর কোরআন অনুযায়ী যখন রাষ্ট্র চলবে
তখন মানুষ এমন অধিকার পাবে সবাই সমান হয়ে যাবে। সঙ্গে সঙ্গে জেরুজালেমের খ্রিস্টানরা বলে যে ইসলাম এমন সমতা দেয়, এমন সমমান দেয়, আমরা আর খ্রিস্টান থাকবো না, আমরা সবাই মুসলমান হয়ে যাব। ওমর ফারুকের হাতে সমস্ত খ্রিস্টান যখন মুসলমান হয়ে গেল, ওই খ্রিস্টানদের মধ্যে একজন বেঁকা ছিল, বেঁকা। ওই বেঁকা খ্রিস্টান পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আপনি তো দরবার গরম করতেছেন, আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন, কিন্তু মদিনার ওমর এসে সব খ্রিস্টানকে মুসলমান বানায় গেছে। পাদ্রী দৌড়ে এসে ওমরকে বললেন, ওমর আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বললেন, আপনি খ্রিস্টান ধর্মযাজক, আপনি মুসলমান হলে তো আলহামদুলিল্লাহ। বলে আমি মুসলমান হওয়ার আগে তোমাকে 4টা প্রশ্ন করব, উত্তর দিবার পারলে মুসলমান, না হলে মুসলমান হব না। ওমর ফারুক বলে, পাদ্রী কি 4টা প্রশ্ন করবা? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পড়বে না। আমার 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, এরপরও কয়েদি জীবিত থাকে। আমার 3 নম্বর প্রশ্ন হলো, এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত। আমার 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে 2 ভাই মৃত্যুবরণ করেছে, কিন্তু এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। এই 2টা ভাইয়ের নাম বলা লাগবে। ওমর ফারুক বলে, পাদ্রী রে, এমন প্রশ্ন আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রী বলতেছে, তাহলে আমি মুসলমান হতে পারলাম না। ওমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনাত আসলেন, শিক্ষামন্ত্রী আলীর সঙ্গে তার দেখা হয়ে গেল। আলী বলতেছে, আমিরুল মুমিনিন, জেরুজালেমের খবর কি? বলে, খবর খুবই ভালো, শত শত খ্রিস্টান মুসলমান হয়ে গেল, কিন্তু একটা পাদ্রী মুসলমান হতে পারলো না। বলে, পাদ্রী কেন মুসলমান হইল না? বলে, আমাকে 4টা প্রশ্ন করেছে, উত্তর দিবার পারলে মুসলমান হতো, কিন্তু আমি উত্তর দিবার পারি নাই। আলী বলতেছেন, কি প্রশ্ন করেছে? বলে, 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত পড়বে না, ওই জায়গার নাম কি? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, আপনি কেন বলতে পারলেন না? মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, এমন সময় সাগর রাস্তা হয়ে গেল, ওই সময় সূর্যের আলো সাগরের তলায় গিয়ে পড়ল। যখন ফেরাউন সাগর পাড়ি দিবার চাইল, ওই যে সাগর একত্র হয়ে গেল, কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। ওমর ফারুক চুমকে বলে, আলী, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নেবার পারে না তারপরে জীবিত থাকে? আলী বলতেছে, মায়ের উদর, সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহ সন্তানকে জীবিত রাখে। আলী রে, 3 নম্বর প্রশ্ন করেছে, কবরও জীবিত, লাশটাও জীবিত। আলী বলতেছে, কবর হলো মাছ, আর লাশটার নাম হলো ইউনুস আলাইহিস সালাম। বাংলাদেশের যিনি ক্ষমতার চেয়ারে বসে আছেন, তার নাম কি? ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। ইউনুস যখন ক্ষমতায় বসলো, তখন ভারত মনে করলো হাসিনা তো বাংলাদেশ আমাকে গোলাম বানাতে হয়ে গেছে রে। কিন্তু এই মরদ প্রথম খুবই হুমকি ধমকি দিল না, কারণ ভারত দিল কি দিল না? পেঁয়াজ বন্ধ করে দেব, আলু বন্ধ করে দেব, চিনি বন্ধ করে দেব। ইউনুসকে দে দে, ওরা সব বন্ধ করে দিয়ে ওরা এখন কান্দিছে, ভিসা বন্ধ করে দিয়ে, ভারতের ব্যবসা হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। বাইরে পশ্চিমবঙ্গের লোকেরা মাঝে মধ্যে সামনে যাচ্ছে। ইউনুস একেবারে মুদি বুড়ে আঙুল দেখাচ্ছে, দেখ তোর ভারত আমার দরকার না, আমি চীনত চাই। চীনত যায় ভাই, যে 30টা প্রকল্প বাঁধ নিয়ে যাচ্ছে, এত কিছু নিয়ে যাচ্ছে, বলছেন ভারতের মুদি গলা থাকবে। আবার লালমনিরহাটে এমন একটা বিমানবন্দর তৈরি করতেছে, বুঝলেন, ভারতও গ্রাস করতে, ভারতের যে 7 সিস্টার আছে ওটা সাইজ করতে বাংলাদেশের 1 দিনও লাগবে না। সুবহানাল্লাহ কান্না কেন? এই হাসিনের হুমকি, ফেঙ্গি কুত্তের হুমকি, ওরা লাভ আছে কেন পাগলা? ফেঙ্গি কুত্তা যখন হুমকি দেয় তখন কি করে? যে একটা বড় কুত্তা আসে 5 তলে নিয়ে দেয়, ধরে কাম কথা ঠিক কিনা? হাসিনা হলো ফেঙ্গি কুত্তে, ওর হুমকিত কাম করবে। কি মনে করতেছেন
ইউনূস সরকার আসার পরে দেশের উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে? এতক্ষণ কয়বার জেনারেটর চালু করা লাগলো, এতক্ষণ কয়বার জেনারেটর চালু, মানে 8 ঘন্টা পরে কারেন্ট নেই, 8 ঘন্টা পরে কারেন্ট নেই। জোরে কোন কথা ঠিক কেনা? কারেন্ট যায়। রমজান মাসে গেছিল, এর আগে হাসিনার সময় ইফতার করবার কেবল বসে বিসমিল্লাহ করে মুখত দেবো, কারেন্ট নাই। তারাবির যায় কেবল 4 রাকাত নামাজ হতে কারেন্ট নাই। সেহরির সময় পানি ভরে লিয়াচ্ছে, কারেন্ট নাই। কি শোনেন, মানুষ বুড়া হলে কাজ একটু ধীর গতিতে হবে। ওনার বয়স হলো 85 বছর, ধীর গতিতে কিন্তু সবাই ধরা পড়বি। আজও ধরা পড়ছে, ধরে কোন কথা দেখি না। আস্তে আস্তে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে বাজান। তো যেই কথা বলতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন। আবু যর গিফারি চুপ করে আছে। কিছুক্ষণ পরে ফজরের যখন সময় হয়েছে সেটা বলার আগে যেটা বলতেছিলাম, এবার বলতেছে উমর ফারুক বলতেছে, আলী ভাই, 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর পরে একই সঙ্গে মারা গেছে। এই 2 ভাইয়ের নাম কি? বলতেছে এক ভাইয়ের নাম হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাইয়ের নাম উযাইর আলাইহিস সালাম। কোরআন শরীফ পড়ে দেখেন, উযাইরকে আল্লাহ 100 বছর ঘুম দিয়েছিল, ঘুম থেকে চেতন করার পরে আবার 2 ভাই একই সঙ্গে কাফেরদের দ্বারা হত্যা হয়ে গেল। এখান থেকে বিশ্বাস হলো এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। ওমর ফারুক দৌড়ে আলীকে বুকের মধ্যে নিয়ে বলে, আলী রে, তুমি না থাকলে আমরা ধ্বংস হয়ে যেতাম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই হযরত আলী যেই মাত্র বেলাল আকামত শুরু করেছে, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়। এক দৌড়ে গিয়ে প্রথম কাতারে আবু বকর আর ওমর যে খাড়া আছে, ওই কাতারের মধ্যে 2 হাত ঢুকে দিয়ে চাড়া দিয়ে ভিতরে ঢুকে আল্লাহু আকবার। নবী ফজরের সালাম ফিরাই বলতেছে, আলী আলী, এসার সময় কি করে গেলি? তুই এসার সময় বলে গেলি ফজরের নামাজ পড়বো না, আবার সামনে কাতারে তোরে দেখতে পাই আবু বকর খালি মুখের তলে হাত দিয়ে মুসকি মুসকি হাসতেছে। কারণ আবু বকরকে আল্লাহ রাসূল আগেই বলে দিয়েছে, ধরে কোন কথা ঠিক না? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বহু চেষ্টা করলাম ফজরের নামাজ পড়বো না, বহু চেষ্টা করলাম পড়বো না, কিন্তু আমি নামাজ পড়তে না চাইলে কি হবে? নামাজ আমাকে ছাড়লো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য নিয়ে আপনারা নামাজ পড়বেন, ধৈর্য। নামাজের মধ্যে একটু ধৈর্য দিবেন। সূরা ফাতিহা একটু সুন্দর করে বলবেন, যে সূরা মিলাবেন একটু সুন্দর করে বলবেন। আল্লাহু আকবার বলা, আবার যখন দাঁড়াবেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, একটু সময় দিবেন। সেজদা সুবহান রাব্বিল আলা বলে মাঝখানে বলে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, একটু সময় দিবেন। এভাবে ধীরে সুস্থে সুন্দর করে রুকু সেজদা বিশিষ্ট নামাজ আদায় করলে সেই নামাজই হবে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা যা চাই, কিছুই চাই না, আল্লাহ তোমার হেদায়েত চাই, আর হেদায়েতের বিনিময়ে তুমি আমাকে হয়ে যাও, তুমি আমাকে হলে তুমি কি দিবা দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, ফজরের নামাজ জামাতে আদায় করার তৌফিক দান করুক। সকলে ইস্তিগফার পড়ে এখনই মোনাজাত হবে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইরা কি বলবেন আপনি? আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, তোমার রহমতের দরজায় ফকির হয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ মাবুদ, কত সুন্দরভাবে আজকের মাহফিল হলো, উপরে কোনো সামিয়ানা নাই, তুমিও বৃষ্টি দাওনি, আবার ঝড়ও হয়নি, সুন্দর আবহাওয়ার মধ্যে আজকের মাহফিল হয়ে গেল। আল্লাহ মাহফিলকে কবুল করো, মাহফিল ওসিলাই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আজকের আলোচনার মধ্যে যদি কোনো ত্রুটি ভুল হয় মাফ করে দাও, জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখিনী মা,
আমাদের বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে কবরবাসীদের মাফ করে দাও। হায় আল্লাহ, এই মাদ্রাসাকে মহব্বত করে নগদে বাকিতে আজকে যারা দান করেছে আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো। মাবুদ, এই মাদ্রাসা কমিটির সভাপতি সেক্রেটারি কেশিয়ার সদস্য যারা আল্লাহ সকলকেই তুমি মাফ করে দাও। আল্লাহ মহিলা মাদ্রাসা, ছেলে মাদ্রাসা, দুই মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করে নাও। অত্র এলাকার সমস্ত মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী হিসেবে কবুল করো। ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, গাজার মুসলমানকে হেফাজত করো। পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল ইহুদিকে আল্লাহ তুমি ধ্বংস করে দাও। আল্লাহ ভারতের মুসলমানকে হেফাজত করো। ভারতের মসজিদ মাদ্রাসা ওরা ভাঙতেছে, আল্লাহ ওদেরকে তুমি ধ্বংস করে দাও। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমার বাংলাদেশের প্রতি রহম করো। আল্লাহ ঢাকা মোড় এলাকার প্রতি খাস রহমত করো। আসমানের বেলা আসমানে নাও, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। আমরা অসুস্থ হাত তুলেছি, সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেকাশাকে কবুল করো। আমার মা বোনদেরকে পর্দা নিশে কবুল করো, আবিদা সালিহা কবুল করো। মা ফাতেমার চরিত্র দান করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে তওবাটা হলো আদমের কবরের কাছে গিয়ে যদি একটা সেজদা করে তাহলে আমি আল্লাহ শয়তানকে মাফ করে দেব। যখন আদম জীবিত ছিল তখন তো করেনি, সেজদা না করার কারণেই তো শয়তান হয়ে গেছে নাকি? তো এখন যখন আদম দুনিয়াতে নেই, তো আদমের কবর আছে, ওই কবরে যায় খেলে একটা সেজদা দিলেই আমি আল্লাহ শয়তানকে মাফ করে দেব। তো মুসা আলাইহিস সালাম যখন আসতেছে ৭০ পথে ফিরে, তখন শয়তান বলতেছে আল্লাহ নবী মুসা আমার খবর কি? বলে তোমার কথা আমাকে আল্লাহ বলার মনেই নেই, বরং আল্লাহ পাকে আমাকে জানায় দিল শয়তান যদি তওবা করতে চায় তাহলে আদমের কবরে যেন একটা সেজদা দেয়। শয়তান বলতেছে বাঁচা থাকতে দেইনি, আর মরা মানুষের কবর সেজদা দেব। এই কথা বলার পিছনে কারণ হলো ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বললেন যে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি। আল্লাহর একজন মস্ত বড় পয়গাম্বর, নাম হলো নূহ নবী। জোরে বলেন নাম কি? শুকনা জায়গায় একটা নৌকা তৈরি করতেছেন। শুকনা জায়গায় নৌকা তৈরি যখন করে এমন সময় এক বুড়ি মানুষ লাঠিতে ভর দিয়ে সে বলে বাবা নূহ, এই শুকনা জায়গায় নৌকা বানানোর কারণ কি? নূহ বললেন বুড়িমা, বন্যা নামক একটা গজব হবে, যে গজবে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গোটা পৃথিবী পানির তলে ৪০ দিন পর্যন্ত ডুবে থাকবে, এমনকি পাহাড় পর্বত পর্যন্ত বন্যার পানিতে ডুবে যাবে। এই নৌকার মধ্যে যারা জায়গা পাবে কেবলমাত্র তারাই জীবিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। বুড়ি বলতেছে বাবা নূহ, এত বড় বন্যার গজবে সবাই যদি নৌকায় উঠতে চায় তাহলে তোমার ছোট্ট নৌকার মধ্যে কি সবার জায়গা হবে? নূহ বললেন বুড়িমা, এ নৌকায় ওঠার শর্ত হলো আল্লাহর বান্দা বান্দি যারা, ইমানদার বান্দা বান্দি যারা নৌকার মধ্যে জায়গা পাবে তারা। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন বাবা আমি তাহলে ইমানদার বান্দি হবার চাই। নূহ বললেন তাহলে আমার সঙ্গে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিয়ুল্লাহ। নূহ বলতেছে বুড়িমা আপনার আর কোনো টেনশন নাই, আপনার আর কোনো টেনশন নাই। বন্যা গজব যখন শুরু হবে আমি আপনার হাত ধরে নৌকায় উঠায় নেব। সঙ্গে সঙ্গে বুড়ি বললেন আলহামদুলিল্লাহ। আচ্ছা নৌকায় হাত ধরে কে তুলবে, আল্লাহ না নূহ? এই দরকার কে তুলবে? আল্লাহ তুলবে। নূহ বলতেছে বন্যা গজব যখন শুরু হবে আমি তখন তোমাকে হাত ধরে নৌকায় উঠাই নেব। বুড়ির উচিত ছিল প্রশংসা করা, বাবা নূহ তুমি অত্যন্ত ভালো মানুষ বাবা, বিপদের সময় তুমি আমাকে হাত ধরে নৌকায় উঠাবা। কিন্তু বুড়ি নূহুর প্রশংসা না করে বুড়ি বললেন কি আলহামদুলিল্লাহ।
কিন্তু আমাদের বাংলাদেশে অনেকে আছে, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক তো। এরকম প্রশংসা করার চান্স আছে না নাই? জোরে করে আছে না নাই? কোন নেতার প্রশংসা করা যাবে না, একমাত্র একজন নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন সফলতা যদি অর্জন করতে চাও তাহলে দুনিয়ার সমস্ত পাঁচশো নেতা বাদ দিয়া মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। বিশ্ব নবীর চরিত্র এরা বলতে ম্যান 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 করতেছেন। আল্লাহ কোরআনে বলেছেন ও ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আল্লাহর আজিম নাম নবীর চরিত্রের মধ্যে ঢুকাই দিয়েছেন। এই জন্য যেই বলবো বিশ্ব নবীর চরিত্র, আপনার বলবেন ফুলের চাইতেও পবিত্র বিশ্ব নবীর চরিত্র। এই যে আপনার এখানে বললেন, এখানে অনেক ফেরেশতা আছে। এই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলতেছে, আল্লাহ আল্লাহ 1400 বছর পরে আদম দিকির মাহফিলে তোমার বান্দারা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র ঘোষণা দিয়েছে। আল্লাহ বলে, ফেরেশতা তাদের নামগুলো লিস্টি করে জান্নাতের খাতায় লিখে দাও। আপনি মনে করতেছেন নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া আপনি জান্নাতে যাবেন? সামান্য একটা ওসিলাই আল্লাহ আপনাকে জান্নাত দিবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? বুড়ি চলে গেল, এরপরে বন্যা গজব শুরু। গোটা পৃথিবী বন্যার গজবে ডুবে গেল। এমনকি হিমালয় পাহাড় পর্যন্ত বন্যার নিচে 40 দিন থাকলো। এক সময় আল্লাহ তাআলা পানি কমে দিল। নূহ নবীর নৌকা যদি পর্বতের কিনারায় ভেঙে গেল। আল্লাহ ডাক দেওয়া, নূহ খবর কি? নূহ বলতেছে, নৌকার মধ্যে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। কথা তো ঠিকই বলছে, নৌকার ভিতরে যারা জীবিত আছে তারা, নৌকার বাহিরে যারা ধ্বংস হয়েছে তারা। আল্লাহ বলে, নূহ বুড়িটার খবর কি? নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। চিন্তা করছেন, একটা বিপদে পড়লে একটা নবী পর্যন্ত ভুলে যায়। আর কতগুলা পাগলা কয়, হুজুর আমার কোনো টেনশন নাই, আমি পীর ধরছি হুজুর, আমি পীর ধরছি। পীর ধরছো? তুমি যে পীর ধরছ সেই পীর জান্নাত পাবে কিনা তারই কোনো গ্যারান্টি নাই। প্রত্যেকটা নবীরা হলো জান্নাতি, কুল্লু নাবিউন মাসুমাইন। প্রত্যেকটা নবীরা হলো বেগুনা। জোরে কোন সুবহানাল্লাহ। নূহ সেই বুড়ি ধরে নৌকা তুটাবি, আর নূহ বলতেছে, আল্লাহ আমার মনই নেই। আল্লাহ বলে, নূহ তাহলে বুড়িটার খবর কি? নূহ বলতেছে, দুনিয়ার ধ্বংস সবাই হয়ে গেছে, তাহলে বুড়িটাও ধ্বংস। আল্লাহ বলে, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বলতে গেলে তদন্ত করে কথা বলা লাগবে। আপনারা এলাকার মানুষ কি কোন আজগুবি? আজগুবি বোঝেন? আজগুবি মানে অজাতা। অজাতা মানুষ কথা কয় যে বলবি সেটা এত টাকা দেয় কি করে রে? দেখবেন চাষ করে বসে গল্প করে, আরে এত টাকা নেয়, এই টাকা নেয় কি করে রে? আপনারা বলেন তো, এই কথা কিন্তু আজগুবি কথা। যদি আপনারা তদন্ত করেন, যদি আপনারা দেখেন তো এই টাকাগুলো নিয়ে বলুসিদ কি করে, তাহলে তদন্ত করতে গিয়ে তাকে দাওয়াত দিবার যান, যাই দেখবেন তাই মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, এমনকি সাইদি হুজুরের নামে এবার একটা অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। এইগুলো করতে গিয়ে পৃথিবীর কারো কাছ থেকে একটা টাকাও দান সদ্গা নেওয়া হয়নি। সমস্ত টাকা হলো আপনারা ওয়াজের পরে যে টাকা দেন, সেই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা চালাই। তাহলে এটা তদন্ত করার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? প্রথম মাদ্রাসা শুরু করছি 12 শতক জায়গার উপর, সেই মাদ্রাসা হয়ে গেছে 235 শতক। তাহলে চিন্তা করা লাগবে, এই টাকা তো আমার বাপের না, এই টাকা আমার মায়ের না, এই টাকা হলো জনগণের টাকা। ওয়াজের পরে আমাকে যেটা দেয় সেই টাকা দিয়ে আমি মসজিদ, মাদ্রাসা চলাই। তাহলে তদন্ত করার দরকার আছে না নাই? তো তদন্ত না করে আজগুবি চা খানার দিবা উল্টা কম এতটুকু। আল্লাহ বলেন, নূহ আজগুবি কোনো কথা বলা যাবে না। কথা বললে তদন্ত করে কথা বলতে হবে। এবার নূহ নবী তদন্ত করতে গিয়ে দেখে বুড়ি তো দূরের কথা,
বুড়ির ঝুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয়নি। বন্যার গজবে গোটা পৃথিবী ধ্বংস, অথচ বুড়ি তো দূরের কথা, বুড়ির ঝুবড়ি ভাঙ্গা বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। নূহ নবী চমকে উঠে ডাক দিলেন, বুড়িমা। সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। টোপলা তো নূহ নবী বলতেছেন, বুড়িমা টোপলা খেন, বলে সাইজ হয়ে বসে আছি। সাইজ হইয়া জোরে গান কি হইয়া? আপনার বলেন তো, নূহ নবী যেরকম বুড়িমাকে ডাক দিয়েছে, এরকম আল্লাহও কিন্তু আমাদেরকে মৃত্যুর জন্য ডাক দিবে। জোরে গান কথা ঠিক কিনা? একটা গানও আছে, আপনার শোনেননি? ডাক দিয়াছেন আল্লাহ আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন থামিলাম। চলার পথে কয়দিন? এ গান যদি আপনারা যুবকেরা গাও, এই যুবকেরা তো বহু গান গায়। এই বরবাদ সিনেমার শাকিব খানের গান গাইতে গাইতে পাগলা হয়ে গেছে। আরে পাগলা, ওলা গান না গেয়া এই গান গাও, প্রত্যেক পরতে সব পাওয়া। তাহলে আমার সঙ্গে বলো, ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এই গানটা আমি খেয়াল করে দেখলাম, হাসিনা যখন পলে যাচ্ছিল, আপনারা দেখছেন হাসিনা পলানোর একটা ভিডিও দেখছেন? হাসিনা তার বোন শেখ রেহানাকে নিয়ে যখন পলাচ্ছে, ওই সময় আমি ভিডিওটা খুব খেয়াল করে দেখলাম। হাসিনার বোন শেখ রেহানা নিচের দিকে তাকে হাঁটতেছে, মাটির দিকে তাকে হাঁটতেছে, আর হাসিনা খালি এইরকম। তখন হাসিনার মনের মধ্যে একটা গান হতো, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। হাই রে হাসিনার সামসারে, আপনাকে আদম দিঘির গাবড়া কুটি রে, গাবড়া গাবড়া কুটি, হাই রে গাবড়া রে, এই গাবড়া আমাকে আদম দিকে ওয়াজ করবার দেয়নি। ধরে কাল কথা ঠিক, আমি এখন আদম দিক দিয়ে গাড়ি নিয়ে যাই আর কেড়ে গাবড়া, একটা চামচাও নেই। হাসিনা খালি চারিদিকে তাকায়, চোখের পানি বের করে বলে, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। কি মনে করতেছেন ভাইজান? বুড়ি বলতেছে, রেডি হয়ে টোপলা টাপলি গোছায় বসে আছি, তুমি যখন আমাকে ডাক দিবা, বন্যা গজব থেকে বাঁচানোর জন্য নৌকায় ধরে তুলবা, আমার যেন বের হতে দেরি না হয়। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা কেউ মরিও না। তাহলে কোন সময় আমাদের মৃত্যু হবে আমরা কেউ বলতে পারি না। বলবার যদি না পারি, তাহলে সব সময় আমাদের সাইজ হয়ে থাকার দরকার আছে না নাই? নূহ নবী গালত হাত দেয় কান্দার, বলে, বুড়িমা বন্যা গজব শেষ, বন্যা গজব শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, অথচ আপনার বাড়িরও কিছু হয়নি, আপনারও কিছু হয়নি। বুড়িমা, আপনি এমন কি আমল করেন যে আমল করার কারণে আল্লাহ আপনার বাড়ি এবং আপনাকে হেফাজত করলো? বুড়ি বলতেছে, বাবা তোমার মনে নাই, তুমি যখন আমাকে বলছিলে হাত ধরে নৌকায় উঠাবা, তখন আমি জানি ইমানদার যারা ইমান গ্রহণ করেছে তাদের একটাই বিশ্বাস, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ কোনোদিন তাকে ভুলবে। তাহলে আমরা জিকির করব কার? এরপরে আল্লাহ বললেন, অশকুরুলি ওয়ালা তাকফুরুন, শুকুর গুজার করতে হবে আল্লাহর। যারা আল্লাহর শুকুর গুজার করবে না, আল্লাহর শুকুর গুজার না করলে কুফরি হয়ে যাবে। ধরে কোন ঠিক কি না? এখন আপনারা বিশ্বাস করেন। এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এই ইমানদার বান্দারা, এই পিছনে যারা দাঁড়িয়ে আছো, তোমরা কি ইমানদার না? এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। খুব খেয়াল করেন, আপনারা যারা বসে আছেন এবং যারা দাঁড়িয়ে আছেন, সবাইকে আমি বলবো, অনুরোধ করে বলতেছি, বসেন বসেন, জায়গা আছে তো, বসেন।
বসবার করে সব পিছন দিকে যায়। যাও, ইমানদারকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি তোমরা কিছু পাবার চাও তাহলে এমনি এমনি চাইলে হবে না, দুইটা মাধ্যম লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। কি তাহলে আমাদের ধৈর্য কম না বেশি? কম। 15.5 বছর হাসিনা ইচ্ছা মতো আমাকে চলাছে, আমরা কিন্তু ধৈর্য ধারণ করে বলছি তোর বিচার আল্লাহ করবি রে, তোর বিচার আল্লাহ করবি রে। কর্ণে কর্ণে এটা কি কম ধৈর্য নাকি? ইন্নাল্লাহ মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? আরো ধরে বলেন। আজকে এখানে ধৈর্য নিয়ে বসেন, ধৈর্য নিয়ে বসেন, দেখেন আল্লাহ আপনাদের কেমনে সাথে থাকে। কোরআনের আয়াত দিয়ে আমি আপনাদের দেখাই দেব। এখন প্রথম কথা হলো, আল্লাহ ইমানদারকে লক্ষ্য করলেন, আমরা সবাই ইমানদার। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, খালি জবানে বললে হবে না। এরপরে বলা হচ্ছে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। আচ্ছা, কলিজার মধ্যে যখন ঈমান থাকে তখন সেই মানুষটার চরিত্র কেমন হয়? আমি একটা দৃষ্টান্ত দিব, মনোযোগ দিয়ে শোনা লাগবে। এটা কিন্তু 1000 বছর আগেকার কথা না, 100 বছর আগেকার কথা না, এটা হাসিনার সময়ের কথা, বেশি আগের কথা না। লোকটার নাম হলো মীর কাসিম আলী। লোকটার নাম কি? মীর কাসিম আলী। উকিলের নাম হলো তাজুল ইসলাম। উকিল সাহেব এসে বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তাসদিক বিল জানান মানে কলিজার মধ্যে ঈমান থাকলে সেই লোকটার চাল চরিত্র কেমন হয় একটু খেয়াল করেন। বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। তো মীর কাসিম আলী বলতেছে, উকিল সাহেব এখন কয়টা বাজে? তো বলতেছে, এখন বাজে রাত 9:30। তখন বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা আছে। আপনার বলেন তো, 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে আলহামদুলিল্লাহ কবে? তার ঈমান তাকে বোঝা দিচ্ছে যে দুনিয়াতে আসা থাকার জন্য না, দুনিয়াতে আসলে যাওয়া লাগবে। তাসদীক বিল জানান যখন কলিজার মধ্যে অর্জন হবে, সেই লোকটা দুনিয়ার পাগল হবে না, সেই লোকটা আল্লাহর পাগল হবে। জোরে কোন কথা ঠিক কিনা? বলতেছে 2.5 ঘন্টা পর আমার ফাঁসি হবে, খামাকে 2.5 ঘন্টা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, 2 ঘন্টা ঘুম পাড়ি। উকিল সাহেব, যদি আমি চেতন না পাই তাহলে তুমি আমাকে চেতন করো। আপনার বলেন 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে, তাই বলতেছে খামাকা বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তাহলে তুমি আমাকে ডাক দিও। উকিল খেলো ওটমোট কামলা এরকম করে ফাঁসি হবি হরি, আর ওই ঘুম পাড়বি, চেতন পাবি না, আমার ডাক দেওয়া লাগবে। উকিল মনে মনে চিন্তা করতে যে ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে, এর সাথে গল্প করে লাভ নাই। মনের দুঃখে উকিল তাজুল ইসলাম যখন বাইরে গেছে, রাত যখন 11:30, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুইকে দেখে মীর কাসিম আলী নাক ডাকা ঘুম পাড়তেছে। আর মাত্র 8 ঘন্টা, 8 ঘন্টা পরে এই লোকটার ফাঁসি হবে, আর এই লোকটা নাক ডাকা ঘুম পাড়তেছে। সঙ্গে সঙ্গে পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে। মীর কাসিম আলী ঘুম থেকে চেতন পায়ের চমকা বলতেছে, ভাই ফাঁসির সময় কি হয়ে গেছে? উকিল বলতে, স্যার এখনো 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন থেকে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে ফাঁসির কন্ডম ছেলে সবচাইতে ভালো যে পাঞ্জাবি ছিল, সেই পাঞ্জাবি পরার পরে চিরুনি দিয়ে মাথা হাসড়ায় বলতেছে, উকিল দেখো তো আপনাকে আমাকে কেমন লাগতেছে। উকিল চোখের পানি বের করে কাঁদতে, স্যার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? এক্ষুনি আপনার ফাঁসি হবে, এখনই আপনার ফাঁসি হবে। আর আপনি সুন্দর পাঞ্জাবি গায়ে দিয়ে মাথা ছিল হাসড়ায় বলতেছেন আমার কেমন লাগতেছে। মীর কাসিম আলী মুসকে মুসকে হাসে আর বলে,
উকিল ফাঁসি হবে আমার আর তুমি কাঁদতেছো। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে ইমান নিয়ে আমি ঘুমাইছিলাম, ওই ঘুমের ঘরে আল্লাহ পাক আমারে দেখাইছে অন্যায়ভাবে কাউকে যখন ফাঁসি দেওয়া হয় তার মৃত্যু হয় না, তার মৃত্যু হয় না। দুনিয়াতে ফাঁসি হবে, দেহ থাকবে দুনিয়ায়, আর মুখ প্রাণ পাখি যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। লিল্লাহি তাকবীর। ভাইজান, এরই নাম হলো তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান আসবে, ওই ঈমানটা মানুষকে দুনিয়ার পাগল বানাবে না, আল্লাহর পাগল বানায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার বলেন তো, যত চেষ্টা করেন থাকতে পারবেন? চেষ্টা করেন না, 6 তলা 7 তলা 10 তলা বিল্ডিং বানায় খালি উপর দিকে তাকায়, খালি উপর দিকে দেখে। কি দেখিস রে? রড বার করে থেকে হুজুর দোয়া করবেন, 10 তলার ভিত দিছি, 8 তলা হচ্ছে, আরো 2টা তলা করবার পারলি আমার শান্তি হুজুর। আর 2 কান্দের ফেরেশতা, আল্লাহ এই শয়তানের কান্দর থাকো না, এই শয়তানের কান্দর থাকবো না, কারণ এক যাওয়া লাগবে নিচের দিকে আর ওই দেখে উপর দিকে, এই তো পুরো শয়তান হয়ে গেছে। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, এই মানুষটা কোনো সময় উপর দিকে তাকাবে না, নিচের দিকে তাকায় তাকায় হাঁটবে। জোরে কোন কথা ঠিক কি না? এরপরে রাসূল বললেন আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আমাদের বাংলাদেশে মানুষ নামাজ পড়ে, কিন্তু যখন তাকে পড়া দরকার তখন তাকে পড়ে না। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। কয় বছর? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনি যদি আপনার সন্তানকে 7 বছর থেকে নামাজের তালিম দিতেন আর 10 বছর থেকে জোর করে যদি নামাজ ধরাবার পারতেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। আজকে দেখেন তো, আপনার ছেলেদের দিকে তাকে দেখেন তো, আপনি এই ভুল করার কারণে আপনার ছেলের সাইজ দেখছেন। ঈদুল ফিতরের দিনে 128 জন ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। আমি একদিন ঈদের পরের দিন আমার মাহফিল নগাঁও ছিল, আমি এই রাস্তা হাসুন দিই কতগুলো ছেলে মোটর সাইকেল চালাচ্ছে। আমি বললাম এই শালাকের পাশাত কি গুঁড়া কিরমি হবে নাকি রে? এই শোনেন, আপনি বাবা, আপনার ছেলেকে আপনি দেখবেন না? রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আপনার ছেলেদেরকে মেয়েদেরকে যদি আপনি 10 বছর থেকে নামাজ ধরাবার পারতেন, আপনাকে আর কোনো টেনশন করা লাগতো না। আল্লাহর কোরআনই বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমল বিল আরকান, ঈমানের 1 নম্বর আমল হচ্ছে নামাজ পড়া। যার নামাজ নাই তার ঈমান নাই। মনোযোগ দিয়ে শুনবেন, লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কি নাই? লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এবার আসেন, কোরআনের আয়াত হলো আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি আল্লাহর কাছে আমরা কিছু পাবার চাই তাহলে কয়টা জিনিস লাগবে? আপনার কি বিরক্ত হচ্ছেন? তাহলে 2টা জিনিস লাগবে, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ। আপনারা বলেন তো, কোন জিনিসের মধ্যে আমাদের ধৈর্য কম? দেখবেন যে ঘন্টার পর ঘন্টা চা খাচ্ছে, একবারে ঘড়ি দেখে না। আর মসজিদের মধ্যে ঢোকার পরে 5 মিনিট পরে জামাত হবে, ওই 5 মিনিটের মধ্যে ওই 5 বার ঘড়ি দেখবে। পারবো কে ভাই, এখনো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি। যেই লোকটা এত অস্থির, ওই লোকটাই মসজিদ থেকে বের হয়ে চাষটলে 1 ঘন্টা আড্ডা গুলি মারতেছে, একবারও ঘড়ি দেখতেছে না। অথচ আপনি জানেন আল্লাহর ঘরের মধ্যে ডান তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروني ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে
তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ সকল আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেনারা পেছনে দাঁড়িয়ে আছেন আমি সবাইকে অনুরোধ করব আপনারা বসেন, সবাই বসেন। কোরআনের মাহফিলে দাঁড়িয়ে থাকা এটা আদবি, বরং বসাটাই হলো আদবি, দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি। এই জন্য সবাইকে অনুরোধ করতেছি আপনারা আল্লাহর হস্তে বসেন। নুরানি কওমি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ আকবর আলী সর্দার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মহিদ তালুকদার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যেনারা রয়েছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানের মধ্যে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলা দরকার ছিল। এমন আসতে দুই একজন বললেন। আচ্ছা, আপনারা কি কোনো সময় মনে করতেছেন যে আমি নিজের ইচ্ছা এখানে আইছি? এরকম কি নফস আপনাদেরকে ধোকা দিচ্ছে যে আমি যদি না আসতাম তাহলে কেমনে?
আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনার বলেন তো, এই মাহফিলে বসাটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজকে আপনারা করলেন না, আল্লাহ করালো। তাহলে এই মুহূর্তে আমরা সকলেই বিশ্বাস করতে পারি যে আমরা যত বড়ই পাপী হই না কেন, এখনো আল্লাহ আমাদের উপরে রাজি আছে। যদি রাজি না থাকতো তাহলে এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিতেন না। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে কবুল করলেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে আপনাদের এই এলাকায় এসে জিজ্ঞাসা করতেছি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল। এই সময় গত বছর খেয়াল করে দেখেন, এই সময় আমাদের অনেকের শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে শান্তি ছিল না। কেমন যেন একটা অস্থিরতা কাজ করতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, কি কম ছিল না এরকম? কিন্তু আজকে 5ই আগস্টের পরে এখন পর্যন্ত আমাদের অন্তরটা এত শান্তিময় হয়ে গেছে যে শরীরও শান্তি, মনও শান্তি। সুবহানাল্লাহ। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ। আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক মানে কি? আপনি ঢুকেন নাই, আল্লাহ আপনাকে দয়া করে রহমতের ঘরের মধ্যে ঢুকাই দিয়েছে। জোরেগান কথা ঠিক। সময় মতো নামাজ হবে। বারবার আপনি ঘড়ি কেন দেখতেছেন? আপনি অস্থির কেন হচ্ছেন? আল্লাহ বলতেছেন, বিশ্ববরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজ লাগবে যদি আমার কাছে কিছু পাবার চাও। আমরা বাংলাদেশে কি চাই, সেইটা পাবার গেলে ধৈর্য আর নামাজ লাগবে। আপনারা হয়তো ভাবতেছেন, হুজুর এই নামাজ আবার কি? এই নামাজ সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এশার নামাজ পড়ে হযরত আলী দাঁড়াইছে। আল্লাহ রাসূল বলেন, আলী ইজলিস, বসো। না হুজুর, আমি আপনাকে একটা কথা বলবার চাই, এই জন্যই দাঁড়াইছি। তো রাসূল বলেন, আলী তুমি আবার কি বলবার চাও? বলে, হুজুর আপনি একদিন বলেছেন এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? 10 জন সাহাবীকে, সব সাহাবীরাই জান্নাতি। বলেন সব সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আছে, আল্লাহ রাসূল বলেছেন তাদের সবাইকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আল্লাহর কি শান, 10 জনের নাম আল্লাহ প্রকাশ করছে। 1 নম্বর আবু বকর, খেয়াল করবেন, 1 নম্বর কে? 2 নম্বর উমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 6 নম্বর আব্দুর রহমান ইবনে আউফ, 7 নম্বর হলো জুবাইর, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর হচ্ছে তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জন হলেন আশারে মুবাশশারা। কি বুঝলেন আশারে মুবাশশারা মানে কি? দুনিয়াতেই আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জোরেগান সুবহানাল্লাহ। আলী বলছে যে হুজুর আমি একটা গোপন কথা বলবো, সেটা হলো এই, আমি যদি আজ থেকে যদি ফজরের নামাজ না পড়ি, ফজরের নামাজ যদি আজ থেকে আমি না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? সমস্ত সাহেবের খেলে ওটমোট কামড়াচ্ছে, ওটমোট। কিন্তু এত বড় সাহস একে আল্লাহ কে দিল রে? আলী বলতে যে হুজুর চিন্তা ভাবনা করে কোন, আমার নাম যদি জান্নাতের সার্টিফিকেটের 4 নম্বরে থাকে, তার আমি যদি ফজর না পড়ি, এরপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে?
আল্লাহ রাসূল কিছুক্ষণ পরে বললেন, আলী শুধু ফজর না, তুমি যদি সমস্ত নামাজ বাদ দাও এরপরেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আলী বলতেছে, একদিনে কি সব বাদ দেওয়া যায়? এতদিনের অভ্যাস, একদিনে সব বাদ দেওয়া যায় না। তো ওই ফজরের নামাজ পড়তে আমার একটু বিরক্ত লাগে। আরামের ঘুম ভেঙ্গে সালাত খায়রুন নাম শোনার সাথে আমার বিরক্ত লাগে। এই জন্যে আজ থেকে আমি আর ফজর পড়বো না। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, না পড়লেও আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এই কথা বলে হযরত আলী যখন মসজিদ থেকে বের হয়ে গেছে, এমন সময় আবু বকর রাসূলের কাছে গিয়ে বলতেছে, হুজুর এর কান সারাতে একটা চড় মারে ফেললেন না? এত বড় একটা খারাপ কথা বললো যে আজ থেকে ফজর নামাজ পড়বো না। রাসূল বলেন, আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও, আমি আসল কথা বলি। আবু বকর রাদিয়াল্লাহু যখন নবীর মুখের কাছে কান দিয়েছে, নবী ফিসফিস করে বলতেছে, নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ বাদ দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয়, আমি রাসূল বলতেছি গোটা দুনিয়া বাদ গেলেও আলী এক ওয়াক্ত নামাজ বাদ দিবে না। এখন তুমি বলো আবু বকর, নামাজ কি জান্নাতের জন্যে না আল্লাহর জন্যে? তো বলতেছে আল্লাহর জন্যে। তা আলী কি বলছে? নামাজ না পড়লে যদি জান্নাতে যাওয়া যায়, পড়বো না। হযরত আলী তাড়াতাড়ি বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন, হাসান হোসেনের মা, রে নবীর মেয়ে ফাতেমা। সঙ্গে সঙ্গে ফাতেমা দরজা খুলে চমকে গিয়ে বলতেছে, আসসালামু আলাইকুম। হযরত আলী বলতেছে, আমার মনে নাই রে। কি মনে নাই কন্ত? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা পুরুষ মানুষ কোনো জায়গা থেকে যখন আসবে, বাড়িতে এসে সর্বোত্তম তোমরা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়ির উপরে আল্লাহর অবারিত রহমত বর্ষণ হবে। তাহলে সুবহানাল্লাহ করে হবে না? আপনারা কি দরজার সালাম দেন? যে স্বামী স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান আছে, ওই স্বামী স্ত্রীর কোনোদিন তালাক হবে না। যে স্বামী বউরে সালাম দেয়, বউ স্বামীরে সালাম দেয়, ওই স্বামীর বাপ মায়ের বিরুদ্ধে কোনোদিন বউ কথা বলবে না, কোনোদিন কথা বলবে না। কিন্তু আমাদের সালাম কালাম নাই, খালি বউ খালি কানের মধ্যে বীজ ঢুকে দেয়, তোমার মা ভালো না, তোমার বাপ ভালো না। কি আজ থেকে সালাম দেওয়া শুরু করবেন? ফাতেমা বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আর মনে নেই। ফাতেমা বলতেছে, সারা জীবন আপনি দরজা এসে আমাকে সালাম দেন, আর আজকে সালাম বাদ দেওয়ার কারণ কি? আলী মনে মনে ভাবতেছে, আজকে ঈশান ফজর নামাজ বাদ দিবার চাচ্ছি, তাই বলে কি আমার সালাম আল্লাহ কারে দিল রে? হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে নিয়ে বলে, ফাতেমা আজকে আমাকে যেন ফজরের আযান শোনার পরে ডাক দিও না। হযরত বেলাল যখন আযান দিবে, ওই আযান শুনে যেন আমাকে ডাক দিও না। আমি নবীর কাছে বলে আইছি, আজ থেকে আর আমি ফজরের নামাজ পড়বো না, কারণ নামাজ না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, কারণ ফাতেমা হযরত আলীকে চিনে। প্রত্যেকটা বিবি তার স্বামীকে চিনে। জোরে কান চিনি কি চিনে না? আমি কত বড় হুজুর এটা আপনারা কেউ বলতে পারবেন না, এটা জানে হলো আমার বউ। আমি বইয়ের হাতে 500 টাকা দিয়ে বললাম, তুমি খালি একবার আমাকে হুজুর কত দেখি, তোমার মুখে হুজুর শুনতে কেমন লাগে? আমার বউ মুচকে মুচকে হাসে আর কয়, জনগণ আপনাকে চিনে না তাই হুজুর কয়। কিন্তু আমি আপনাকে চিনি, হুজুর হওয়া এত সহজ নয়। তাহলে আমাকে সবচাইতে যিনি বেশি চিনে তিনি কে? জোরে বলেন না কেন তিনি কে? তিনি আমার বউ। তাহলে হযরত আলী যখন বলতেছে আজকে ফজরের নামাজে আমাকে ডাক দিও না, ফাতেমা মুচকি মুচকি হাসতেছে। মুচকি মুচকি হাসার কারণ হলো, একদিন আল্লাহর নবী ফাতেমার ঘরের মধ্যে ঢুকে, ফাতেমা ঘরের কোনায় ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল ফাতেমার কাছে গিয়ে বললেন, মা তুই এইভাবে কেন কাঁদতেছিস? ফাতেমা বলে, বাবা দুনিয়াতে কি কোনো ধনী যুবক ছিল না যে যুবকের সঙ্গে আপনি আমাকে বিয়ে দিতেন? বাবা এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিলেন, আমার সকালবেলা খাবার থাকলে রাতের বেলা থাকে না, রাতের বেলা কোনোদিন যদি খাবার পাই দিনের বেলা থাকে না। এই কষ্টের জীবন আমি আর সইতে পারি না। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, ফাতেমা তুই কি জানিস মা, আমি সত্যি দুনিয়ার যুবকদের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, কিন্তু ধনী যুবক কাছে আসার পরেও আল্লাহ তাআলা আলীর ব্যাপারে ঘটকালি করেছে। এখন বল ফাতেমা, আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে তখন আমি নবী কি করব? সঙ্গে সঙ্গে ফাতেমা বলতেছে, বাবা আল্লাহ যদি আলীর ব্যাপারে ঘটকালি করে
থাকে তাহলে শত কষ্টের মধ্যেও আর আমি কষ্ট পাবো না। রাসূল বলেছে, ফাতেমা তোর একটা কথা বলি। বলে কি কথা? হলো যে আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বিবিকে বলতাম স্বামীর পায়ে সেজদা করো। ফাতেমা আল্লাহর পরেই আলী হচ্ছে তোমার কাছে সব চাইতে দামি। দলে কান সুবহানাল্লাহ। সেদিন থেকে ফাতেমা বুঝবার পারছে তার স্বামী সাধারণ কোনো মানুষ নয়। বলে ঠিক আছে, ফজর নামাজ যখন পড়বেন না তাহলে আপনাকে আদর করে আমি ঘুমাই দেই। এতদিন বালিশের উপর মাথা দিয়ে হজরত আলী ঘুমাইছে, আর সেই রাত্রে ফাতেমা উরাটটাকে বালিশ বানায় দিয়ে স্বামীর চুলের মধ্যে হাত দিয়ে বিলকি কাটতেছে। এক সময় হজরত আলী ঘুমায় গেছে। হজরত আলী যেই মাত্র ঘুমাইছে, ঘুমের মধ্যে যখন অচেতন, কিছুক্ষণ পরেই হজরত আলী ঘুম থেকে লাফ দিয়ে উঠছে। ফাতেমা বলতেছে, স্বামী গো, আপনি না কইলেন ফজরের নামাজ পড়বো না, আজান দিলেও যেন ঘুম থেকে ডাক না দেই, তাহলে আপনি কেমনে চেতন পাইলেন? আলী বলতেছেন, ফাতেমা ফজরের নামাজ না হয় পড়বো না, কিন্তু তাই বলে তাহাজ্জুদের নামাজ আমি ছাড়বো না। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত। মনোযোগ দিয়ে শোনেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য আর নামাজ। মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর মহব্বত আর ইবাদত এই দুইটার মধ্যে তফাৎ কি? এদিকে চিল্লাচিল্লি কে করে? বাচ্চা কাচ্চারা। ওই পার কি মেয়ে মানুষ আছে? যে বাচ্চারা চিল্লাচিল্লি করতেছে ওই বাচ্চারা হলো সিজার করা। যখন কি করা? সিজার করা বাচ্চারা অস্থির হয়। কারণ নর্মালি বাচ্চা হলে সেই বাচ্চা অস্থির হয় না। কি জন্য হয় না? কারণ তো মানে জন্মের সময়ই তার জন্ম হয়। যখন জন্মের সময় সে জন্ম নেই, কিন্তু যখনই সিজার করবি পেট কাটা দেখে আর ঘুমই ভাঙেনি। ডাক্তারে কয় 2 দিন পরে এমনি জন্ম হতো রে, এখন পেট কাটলাম কি হলো? তখন আর এক ডাক্তার কয় পেটের মধ্যে বাইর করে একটা ঘুরেন দেও। তখন ছোটো বাচ্চাকে পেটের মধ্যে বাইর করে পা ধরে এইরকম একটা ঘুরেন দেয়, বুঝছেন, চেতন করার জন্য। ওই ঘুমের ঘরে করে এই যে একটা স্কিওর মারে, ওই কারণে ওর মাথার ব্রেনটা কি হয় অস্থির হয়ে যায়। আর অস্থির হওয়ার কারণে দুনিয়াতে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়া ওর কান্না বন্ধ হয় না। ধরে করার কথা ঠিক কিনা? এই সিজার করা গুলো চিল্লাচ্ছে, সিজার করা। এই টেজের উপর যে কয়েন আমরা বসে আছি, আমরা সবাই হলাম নর্মাল, আমরা কিন্তু সিজার না। আমার দাদি আমাকে বলছে, ভাই তোকে মায়ের পেট থেকে বাইর করে দেয়, তোর মাথা লম্বা হয়ে গেছিল রে। পরে তোর মাথা থাকলে থাকলে আমরা গোল করছি, দেখছেন? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। মারে মা, ও মা, বাচ্চা নর্মালি হবে মা, কারণ অধৈর্য হওয়ার কারণে এই সিজার করা। আর সিজার করবার গেলে ওই পেটকে লাড়ে। মেয়া ডাক্তার, একটা মরদ মানুষ ডাক্তার, কোন জায়গার বাচ্চা আছে কুটি কাটা দেখবি লেড়ে ছেড়ে। এই আপনার শরম নাই? আপনার বইয়ের পেট একটা মরদ মানুষ লাড়া কাটতেছে না কিছু? সিজার করো, সিজার করো। সিজার করলে মায়ের ক্ষতি, সিজার করলে বাচ্চার ক্ষতি। একটু মনোযোগ দিয়ে শোনেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর ইবাদত আর মহব্বতের তফাৎ কি? রাসূল বলেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। এক বান্দা আছে নামাজের শেষদায়, তাহাজ্জুদের। কোন নামাজ? আল্লাহ ডাক দেয়, বলে তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে তুই যতই নামাজ পড় আর সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম, ওই বান্দা সেজদা থেকে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয়, কে রে পাগলা, তোকে জাহান্নাম দিলাম, তারপরে তুই আমার শুকর আদায় করতেছিস? সেজদাকারী বলতেছে, আল্লাহ আমি তো ইমানের কারণে জানি জান্নাতেরও মালিক তুমি, জাহান্নামেরও মালিক তুমি। তুমি জাহান্নাম বানায়, সেই জাহান্নাম যদি আমাকে দাও, আমার আপত্তি করে কোনো লাভ আছে?
তুমি আমাকে জাহান্নাম দিবে, আলহামদুলিল্লাহ। তাও তো আমি বলতে পারবো আমার জায়গা আছে রে, আমি তাও বলতে পারবো আল্লাহর জাহান্নামে আমার জায়গা আছে। তুমি যদি বলতে জাহান্নামে নাই জান্নাতে নাই, তাহলে যাবো কোথায়? আল্লাহ বলে, পাগল জাহান্নামে গেলে তুই পড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে আমার জাতির পিতা হযরত ইব্রাহিম নমরুদের চুলা যখন জ্বালাইছিল আগুনে ফেলে দেওয়ার জন্যে, আপনি আগুনের চুলাকে শান্তির বাগান কেন বানাইছেন? আল্লাহ বলে, ইব্রাহিমের কলিজায় আমার মহব্বত ছিল। সেজদাকারী বলে, আল্লাহ তাকায় দেখো, আমার কলিজায় তোমার মহব্বত, তুমি আমার জাহান্নাম দিলে কি হবে? আমি জাহান্নামেও তোমাকে সঙ্গে করে রওনা দেব। আল্লাহ বলে, পাগল রে, আমার মহব্বত নিয়ে কেউ যদি জাহান্নামেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দেব। হযরত আলী ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার কিছুক্ষণ পরেই হযরত বেলাল যখন আজান দেয়, আল্লাহ রাসূল বলেছেন দুনিয়ার মুয়াজ্জিন আজান দিলে আজান মুসল্লির কান পর্যন্ত পৌঁছে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয় ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবীরা বললেন, হুজুর হযরত বেলালের আজানের মাহাত্ম্য এত বেশি কেন? আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা তোমরা তো তখন কেউ ছিল না, মাত্র 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। মাত্র কয় নম্বর? 6 নম্বর সাহাবীর নাম হলো বেলাল। এই বেলাল যখন ঈমান গ্রহণ করছে, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে বেলালকে সারা দিন ওরা মারছে। শুধু মারে নাই, বুকে পাথর চাপা দিয়ে রাখছে। এরপরও বেলাল যখন আল্লাহ ছাড়ে নাই, মুখের ভিতর হাত দিয়ে জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে কাফেরেরা পেরেক ঢুকাই দিছে। এই একদিক দিয়ে পেরেক ঢুকাইয়া আর এক দিক দিয়ে বাইর করে দিছে। এরপরও বেলাল আমার আল্লাহকে ছাড়ে নাই। আবু বকর বেলালকে মুক্ত করে নবীর কাছে যখন নিয়ে আসে, নবী বেলালের জিহ্বা দেখে অনেক দূর পর্যন্ত বার হয়ে গেছে। রাসূল নিজের হাত দিয়ে বেলালের জিহ্বার কাঁটাগুলো বের করে জিহ্বার আগায় একটা চুমু দিলেন, সঙ্গে সঙ্গে জিহ্বা পূর্বের আকারে মুখের মধ্যে ঢুকে গেলেন। রাসূল বেলালের কপালে চুমাতে বললেন, বেলাল তুমি কি চাও? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আস্তে আস্তে আল্লাহ বলার কারণে আমাকে এত মারছে, একদিন সময় সুযোগ মতো আমি সে আল্লাহকে সবার কাছে পৌঁছায় দিবার চাই। রাসূল বলে, সাহাবীরা এই জন্য বেলাল যখন আজান দেয় শুধু দুনিয়ার কোন মুসলমানের কানে না, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আজান পৌঁছে যায়। জোরে কানে সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল যখন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে হযরত আলী হাব্বা জাব্বা পাগড়ি পরে বাড়ির থেকে বার হচ্ছে। ফাতেমা সামনে দাঁড়ায় বলতেছে, আপনি না আমার বাবার কাছে কয়ে আসছেন ফজর নামাজ পড়বেন না? আপনি আমার কাছে আসাই বললেন যে ফজর নামাজ পড়বো না, নবীর কাছে কয়ে আসছি, তো এখন আবার এরকম সাইজ হয়ে কোথায় যাবেন? আলী বলতেছে, ফাতেমা আমি বলেছি ফজরের নামাজ পড়বো না, তাই বলি কি নামাজ পড়া দেখা যাবে না? আমি এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাইরে থেকে দেখব কিভাবে নবীর সাহাবীরা নামাজ পড়ে, আমি একটু পড়া দেখবার চাই। ফাতেমা দেখলো স্বামীর সাথে তর্ক করে লাভ নাই, কারণ রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা। ফাতেমা শোনো, আমি নবীর যত এলেম আছে সমস্ত এলেম একে একে হযরত আলীর ভিতরে আল্লাহ দিয়ে দিছে। জোরে করে সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তখন হযরত আলী ফজরের নামাজ দেখার জন্য বাইরে ঘুরতেছে। সমস্ত সাহাবীরা মসজিদ নববীর মধ্যে ঢুকে নামাজ শুরু করে দিয়েছে। হযরত আলী বাহির থেকে দেখতে দেখতে হঠাৎ দেখতে পাই বারান্দায় আবু যর গিফারি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা হযরত আলীর সবচাইতে নিকটতম বন্ধুর নাম কি? হ্যাঁ, এটা খেয়াল করবেন। আবু যর গিফারি হচ্ছেন সবচাইতে আপন নিকটতম বন্ধু। যখন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিল, আবু যর গিফারিকে কিন্তু কবর খোঁড়ার কথা বলেছিল। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা একটা শর্ত দিয়েছিল যে আমি পর্দানিশি, আমার কবর যেন দুনিয়ার কোনো খবর মানুষ না জানে, তবে আপনার একান্ত বন্ধু যদি থাকে তারে একটু বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। আবু যর গিফারি ফাতেমার কবর খনন করে দিয়েছে। সে আবু যর গিফারি মসজিদে নববীর বারান্দায় ফজরের সুন্নত পড়তেছে। হয়তো তাকায় দেখে, তাকায় দেখা মানে কি, এই 2 চোখ দিয়ে
একে চোখ বন্ধ করে দেখে ইয়ানজুরু বিনুরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখ বন্ধ করে দেখে হযরত আবু যর গিফারি শুধু নামাজ পড়তেছে না, নামাজের ভিতর দিয়ে আল্লাহর সাথে নিজের কলিজার মহব্বতকে একাকার করে দিচ্ছে। যখন সেজদায় গেছে ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা হচ্ছে বান্দাকে আল্লাহর নিকটে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তো ওইটা দেখার পরে আর হযরত আলী বাইরে থাকতে পারে? দেখবার পাচ্ছে যে আমরা দেখবার পাই না। তো কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। যৌবন বয়সে কানা এক ওয়াক্ত নামাজ পড়েনি, বুড়া বয়সে মসজিদে যায়, যখন হয় সামনা ঢিল, আল্লাহর সাথে দেয় মিল। কি সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন রিটায়ার হচ্ছে তখন আল্লাহর কাছে কান দিচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো না, আল্লাহ আমি আর ঘুষ খাবো। দুই কান্দের ফেরেশতাকে আল্লাহ এর কান্দ খোঁড়া থাকে কি লেখমো। যতদিন ঘুষের চাকরি করছে ততদিন তওবা করেনি, এখন চাকরি গেছে আর তওবা করতেছে। যৌবন বয়সে শয়তানের কাম করে বুড়া বয়সে মসজিদে যায়, মসজিদে আর বসবার পারে না, সিয়ারি যায়। কি মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে, 27 গুণ সওয়াব হবে। কিভাবে নামাজ পড়লে কম? মসজিদে আপনি নামাজ পড়লে 27 গুণ সওয়াব হবে। এই 27 গুণ সওয়াব কিভাবে হবে? জামাতে নামাজ পড়লে। জোরে কান কি করে জামাত পড়লে? জোরে কান কিভাবে নামাজ পড়লে? জামাতে নামাজ পড়বার গেলে পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে কাতার সোজা করে দাঁড়াতে হবে। জোরে কান কথা ঠিক কি না? হ্যাঁ, আর দুই চেয়ার কাতারের মধ্যে বসে গেছে, দুই চেয়ার। চেয়ার আলার পাও কোনটি? তোমার পাও কোনটি? সামনে কাতার ফাঁকা থুয়া পিছনে কাতার যদি পুরা করে সামনে কাতার মাকরু হয়ে যায়, তাহলে দুটা চেয়ার থাকা মানে কাতার ফাঁকা। তাহলে আপনাকে দায়িত্ব কি? 4 জন মানুষ ওই চেয়ারের 4টা পাও কান্দত দিয়ে অকসহ, ফেলা দেওয়ার দরকার নেই, অকসহ কান্দত 4 জন নেবেন, 4 জন 4 পাও ধরে কান্দত করে বারান্দাত নিয়ে সব থুয়ে দিবেন। যে আমরা আর কি মারবে আসিনি, আমরা 27 গুণ সোয়া বলে বেড়াচ্ছি রে। তোর কারণে আমাকে জামাত দেখা হবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়া লাগবে। পড়বার যদি চাস বারান্দাত পড়, ভিতরে লয়। কথা কন না কেন ভাইজান, কথা কন না কেন? যৌবন বয়স থেকেও ব্যক্তি যদি নামাজ পড়তো, বুড়া বয়সে আল্লাহ তাকে পেনশন দিয়ে দিত। পেনশন বুঝেন? যে লোকটা 60 বছর সরকারি চাকরি করে, বুড়া বয়সে তাকে চাকরি করা লাগে, তো বসে থেকে পেনশন খায়। তো 60 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করছে। এখন যদি জামাতে নামাজ পড়বে না পড়ে, অসুস্থ হওয়ার কারণে যেখানেই নামাজ পড়বে আল্লাহ পেনশনের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। জোরের কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু যর গিফারির কাছে হযরত আলী দাঁড়ায়া হযরত 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছে। সুন্নত নামাজ আদায় করেছে, আলী সালাম ফেলাইছে। আবু যর গিফারি কোনার ঘুতে দিয়ে বলছে, কে ভাই এসার সময় কি করলে? তুমি যখন নবীর সামনে বললে আমি তখন তোমার কাছে ছিলাম, তুমি যে বললে আজ থেকে ফজরের নামাজ পড়বো না, তো নবীর কাছে এই কথা বলে তুমি আবার এখন কি করলে? আলী বলতেছে, আমি বলছি ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? যেই বলছে আমি না হয় ফজরের ফরজ পড়বো না, তাই বলে কি সুন্নত পড়া যাবে না? আবু যর গিফারি মুখে আঙ্গুল ঢুকাইছে। এই কারণেই আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে তোমরা যদি কারো কাছে কিছু পাবার চাও তাহলে আমাকে না পাইলে তোমরা আলীর কাছে যাও। প্রত্যেকটা সাহাবী বিশ্বাস করতেন ইসলামী ভার্সিটির প্রিন্সিপাল হচ্ছেন আল্লাহর নবী, আর ভাইস প্রিন্সিপাল হলো হযরত আলী। ধরে কান সুবহানাল্লাহ। আপনারা ইসলামের খেলাফতের নিয়মটা দেখবেন। আল্লাহ রাসূল যখন মদিনার রাষ্ট্রপতি ছিল তখন শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ। না কেন? ধর্মমন্ত্রী আবু বকর, অর্থমন্ত্রী ওসমান, আইনমন্ত্রী ওমর। গেল আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখন শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। সুবহানাল্লাহ। উমর ফারুক যখন মদিনার খলিফা তখন শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। ওসমান গনি যখন মদিনার খলিফা তখনও শিক্ষামন্ত্রী হচ্ছেন হযরত আলী। মানে শিক্ষামন্ত্রী আলী থাকা অবস্থায় অন্য কাউকে দেওয়া হয়নি, কারণ সবচেয়ে বেশি শিক্ষা যার মধ্যে ছিল তার নামই হচ্ছে হযরত আলী। আর আমাদের বাংলাদেশে শিক্ষামন্ত্রীকে
এই জন্যই তো আগডম বাগডম ঘোরাডম সাজে ঢাক ঢোলক ঝাঁঝর বাজে ব্যস্তে ব্যস্তে চললো ঢুলি ঢুলি গেল কমলা ফুলি। এই শালা মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন গুনে নেয়। আর জালিকাল কিতাবুল আরাইভাবে হুদ্দালিল মুত্তাকিন এ হাফেজে মাদ্রাসার শিক্ষা দিয়ে মাস গেলে কেশিয়ারের দিকে তাকা থাকে। চাচা 30 দিন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ও তো খাই খাই করো একেবারে। হায় হায় রে, মাস গেলে 10,000 টাকা হাদিয়া দেয়।